चित्तं सरोजस्थां सुखासिनां कृपामयीं प्रसन्नवदनां देवीं द्विभुजां स्थिरलोचनम् आलुलायितकेशार्थ वक्षस्थलविमण्डितां शीतवस्त्रार्वितार्धाङ्गां हेमालङ्कारभूषितां सकरन्नस्तहस्तां च ज्ञानभुक्तिप्रदायिनीं शुभ्रां ज्योतिर्मयीं जीवपापसन्तापहारिणीं रामकृष्णगतप्राणां तन्नाम श्रवणप्रियां तद्भावरञ्जिताकारां जगन्मातृस्वरूपिणीं। আমরা আদ্যাশক্তি পরমা প্রকৃতি মা শারদার যে বাংময়ী অনুধ্যান করছিলাম, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। আমরা করছিলাম শিবা রূপিণী মা শারদার। সেখানে আমরা দেখেছিলাম যে শিবা অর্থাৎ মা গৌরী পার্বতী অন্নপূর্ণা শিবগৃহিণী, সেই অন্নপূর্ণার দর্শনের জন্য আমরা মানুষের আবেগকে দেখেছিলাম, আকুলতাকে দেখেছিলাম কিভাবে মা শারদা অতি নিঃস্ব দরিদ্র মানুষের প্রতি কৃপা করেছিলেন। সেই দুই বৃদ্ধের কথা আমি লাস্ট বলেছিলাম, আপনাদের মনে আছে হয়তো। সেই দুই বৃদ্ধের মধ্যে একজন বহু আগে মা শারদাকে বহু দূর থেকে হেঁটে হেঁটে আসছেন। কোথা থেকে আসছেন না, আমতান ওই দিক থেকে তিনি অপরাজিতা ফুল, মনে পড়ছে আপনাদের, আমি গতদিনে বলেছিলাম আপনাদের, অপরাজিতা ফুল দিয়ে তিনি করেছিলেন একটি মালা নিয়ে মায়ের বাড়ির দরজায়, এবং সেখানে লোকমুখে শুনেছেন যে পরমহংসদেব ভগবান কোনোদিন দেখেননি মাকে, এবং তার সহধর্মিণী তিনি সাক্ষাৎ অন্নপূর্ণা অর্থাৎ শিবগেহিনী শিবা। সেইখানে আমরা দেখেছিলাম সেই শিবা সেই অপূর্ব মাতৃবিগ্রহকে দেবী দর্শনের জন্য তিনি হাওড়া জেলার আমতা থেকে হাঁটতে হাঁটতে এসেছেন উত্তর কলকাতায় উদ্বোধনের বাড়ির নিচে। তখন দেখেছিলাম যে আমরা কি দেখলাম না, জনৈক সেবক তাকে বলছে, না এখন তো মা ঠাকুরানের দর্শন হবে না। ব্যর্থকাম সন্তান তখন হাউ হাউ করে কাঁদছেন মনের দুঃখে, বেলা দ্বীপ্রহর অতীত, এবং যখন কাঁদছেন এখানেই মায়ের আমরা সৌন্দর্য সেদিন আলোচনা করেছিলাম। কি সৌন্দর্য! অপ্রত্যাশিতভাবে মা সেখানে উপস্থিত হয়েছিলেন। এটা আমাদের মনে আছে কিনা জানি না। মা সেখানে উপস্থিত হয়েছিলেন এবং কাঙাল সন্তান অশ্রুসিক্ত নয়নে বলতে পারছিলেন যে আমার দুঃখের কথা কি বলবো, এত দূর থেকে হেঁটে এসছি, শুনেছিলাম এখানে অন্নপূর্ণার দর্শন পাওয়া যায়। সাথ ছিল এই অন্নপূর্ণাকে, এই অপরাজিতা, এই নীলকণ্ঠের যে নীল অপরাজিতার যে মালাটি পরাবো, এবং অন্নপূর্ণাকে দিলে নাকি সকল সিদ্ধি লাভ হয়। আমরা যারা সংসারী মানুষ, সন্ন্যাসী মানুষ, প্রত্যেকেরই সিদ্ধি দরকার, আর সিদ্ধির জন্যই মায়ের কাছে আমরা প্রার্থনা জানাই, আবেদন জানাই, মা আমাদের সিদ্ধি দাও। আর এই সিদ্ধির জন্য কি বলছেন না, তিনি সারা জীবন তপস্যা করলেন, তবু আমি কি অন্নপূর্ণার দর্শন পাবো না বলে তিনি শিশুর মতো কাঁদছেন। এবং মায়ের সামনে যখন কাঁদছেন, সেবক যারা সেদিন গতদিন আমি আলোচনা করেছিলাম, তারা মহা প্রস্তুত হয়ে গেছিল, এবং সেখানে সকরুণ দৃষ্টিপাত করেছিলেন মা, বাবা তুমি কি এখনই দেখতে চাও? এই যে ঘটনাটি, এবং সঙ্গে সঙ্গে মা দিকে দৃষ্টিপাত করে যে মা বলেছিলেন দিন দুঃখীরাই মাকে আগে পায়। কারা পায়? দিন দুঃখীরাই মাকে আগে পায়, আর কেউ না, অন্য কেউ পায় না। এবং তখনই সে তার মাকে দেখতে পেয়ে তার মনস্কামনা পূর্ণ হয়েছিল। এবং তারপরে আমরা দেখেছিলাম যে আর একজন, তিনি একটু মস্তিষ্ক বিকৃত, সেটা আপনাদের মনে আছে, তার কথাও বলেছিলাম। আর একটি বৃদ্ধ দর্শনার্থী
মায়ের বাড়ি ঘুরে বেড়াচ্ছেন, সেবকরা মায়ের সঙ্গে তাকে সাক্ষাৎ করতে দিচ্ছেন না। নিরুপায় হয়ে মায়ের বাড়ির সামনে যখন পায়চারি করছেন এবং যারা যখন দিলেন যে তিনি মায়ের সঙ্গে দেখা না করে যাবেনই না, একদিন মা গঙ্গা স্নানে বেরিয়েছিল। মনে পড়ছে আমাদের ঘন্টাটা? কিন্তু কেন এগুলো বলছি না, এরা এরা ঋষি কিনা আমরা জানি না, কিন্তু এরা এরা কি, এরা খালি চোখে ভগবতী মহামায়াকে দর্শন করেছে। এবং সেই ব্যক্তি যখন ছুটে এসে মায়ের পরমযুগল জড়িয়ে ধরছে, মা যখন গঙ্গা স্নানে বেরিয়েছে, মা গো তুমি অন্নপূর্ণা, মহেশ্বরের ভিক্ষার ঝুড়িটা পূর্ণ করে দাও, আমি কাঙাল, তুমি আমাকে পূর্ণ করে দাও বলে কৃতাঞ্জলি পুটে বৈদিক মন্ত্র উচ্চারণ করছে। মন্ত্রটা আমরা সবাই জানি, আপনারা উচ্চারণ করেন। পূর্ণমদ পূর্ণমিদ পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবা বশিষ্যতে। অর্থাৎ মা তার আচরণে বিস্মিত হলেন, বোঝা গেল মানুষটি বিদ্বান আর মাতৃহৃদয় করুণার উদয় হলো। এই যে তার মস্তকে জপ করে মা বললেন, বাবা এবার ওঠো, তোমার হয়ে গেছে, এখন তুমি যেখানে যাবে জয়ী হবে, কোনো ভাবনা নেই। এই যে ঘটনার চমৎকারিত্ব, আমি কেন এটা বলছি না, অবাক হয়ে ভাবছি শিবা বা অন্নপূর্ণা রূপিণী এই সারদা কে? তিনি কি করুণাদ্রব জাহ্নবী পরম পাবনী গঙ্গা, যাকে খুশি যখন খুশি নিজের স্বরূপ দর্শনে তিনি তাদের কৃতার্থ করছেন? মা কে? আমরা ধরতে পারছি না তো মা কে। যে বহু জন্ম তপস্যা করে, আমরা কতদিন বলেছিলাম সেই পঞ্চানন মহারাজের কথা মনে আছে আপনাদের? পাহাড়ে বহুদিন ধরে তিনি মাতৃ সাধনা করছেন, কিন্তু মায়ের দর্শন পাননি। তারপর কাস্তে গিয়ে, মনে পড়ছে আপনাদের ঘটনাটা? এখানে যারা রেগুলার শোনেন তাদের কিন্তু এই ঘটনাগুলো মনে রাখতে হবে, পরম্পরা, নইলে আমরা পরবর্তীকালে ধরতে পারবো না। সেখানে কি হয়েছিল না, স্নান করার সময় একটি 10-12 বছর 14 বছরের কিশোরী চাপাই চড়ছিল, ঝান করছিল এবং গায়ে জল দিচ্ছিল। তখন উনি কি করেছিলেন মনে আছে? যেটা বলরাম মন্দিরের যে কন্যারা ছিল, সেই কন্যাদের হাতটা ধরে, মা গো আমাকে ক্ষমা করেছো তো, মা গো তুমি আমাকে ক্ষমা করেছো তো মা, হ্যাঁ মা আমার অন্যায় হয়ে গেছে, মা তুমি আমাকে ক্ষমা করেছো তো, বলে যে কোনো ওই রকম ওই বয়সের মহিলাকে দেখে সে হাত ধরে বলতেন। কেন বলতেন না, তাকে মা স্বয়ং দর্শন দিয়েছিলেন। এখন প্রশ্নটা কি? প্রশ্নটা এইটা যে এরা কি স্বপ্নে নয়, অর্ধবাহ্য দশায় নয়, একেবারে জাগ্রত অবস্থায়, বাহ্য অবস্থায়, খালি চোখে শিবজায়া শিবা পার্বতী অন্নপূর্ণা রূপিণী মা শারদাকে এরা দর্শন করেছেন। এবং এরা 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 কি এরাকে এদেরকে কেউ আমরা চিনি না, এদের কেউ জানি না। এবং অন্তরালবর্তনী মা শারদাকে সুলোচক্যেরা ঠিক জানতে পেরেছেন। এদেরকেই আমরা মেধা ঋষি বলবো, রাজা সুরত বলবো চণ্ডীর, না না রাজা সমাধিবস্য বলবো, না মার্কেন্ডীয় মুনি বলবো, কি বলবো? এরা কারা? খালি চোখে মাকে দেখছে, খালি চোখে মাকে সেই বৈদিক মন্ত্র দিয়ে মাকে অবগাহন করছে। সেই জন্য খালি চোখে দেবী দর্শনের এই যে পূত লীলাবিলাসের যে সুধাধারায় আমরা অবগাহন করছিলাম, সেইটা একটু মনে করিয়ে দিয়ে আমি সুযোগ করছি। শিবারূপিণী অন্নপূর্ণা শারদার দর্শন অভিলাষে প্রথমে কেউ চিনতে পারেনি, পরে তার কৃপায় মাতৃস্বরূপ আস্বাদন, আবার কেবল চোখের দেখায় এক অদ্ভুত ঘটনা। মা আমরা সবাই জানি ঘটনাটি, অনেকে আপনারা পড়েওছেন। মা শারদা চলেছেন, কোথায় যাচ্ছেন? কালীঘাটে, কালী সন্দর্শনে। শ্রীরামকৃষ্ণ অপ্রকট হওয়ার পর মা কিন্তু ঠাকুরের মহাসমাধির পর দক্ষিণেশ্বরে ভবতারিণীর দর্শনে যেতেন না, কম যেতেন, খুবই কম, পাওয়া যায় না মায়ের ইতিহাসে মা ভবতারিণীর দর্শন। আমরা দেখছি কালীঘাটে মা যাচ্ছেন, মা কিন্তু ভবতারিণীকে দেখতে যেতেন না। সেই জন্য মা কালীঘাটে চলেছেন, কেন মার একটা অভিমান হয়েছে। বোন, মনে পড়ছে কেন অভিমান? সেই চটিতে, আমরা তো মনে পড়ছে আপনাদের প্রত্যেকের, আমি তোমাকে রেখে দিয়েছি, তোমার বোন, যিনি আমাকে হাত বুলিয়ে বললে বোন রেখে দিয়েছি, তিনি আবার নিয়ে নিলেন, মায়ের এই অভিমান। তাই জন্য মা ভবতারিণীকে আমরা দেখেছি যে তিনি যেতেন কোথায়? কালীঘাটে। মায়ের জীবনীতে আছে কোথায় যেতেন তিনি? কালীঘাটে মা কালী দর্শন করতে। এবং
ভবতারিণী দর্শনে মানে খুবই কম আমরা উল্লেখ পাই না, হয়তো গিয়েছেন কখনো, আমরা উল্লেখ পাইনি। মার সঙ্গে কে আছেন? গোলাপ মা, নলিনী দিদি, রাধু, আর অনেক নন্দিনী। আর কে ছিল? আর একজন ছিলেন, তিনি হচ্ছেন লেখক, যিনি এই ঘটনাটি বিবৃত করেছেন। আপনারা হয়তো লেখাটা পড়েওছেন। লেখক সেবক আশুতোষ মিত্র। আশুতোষ মিত্রকে ত্রিগুণাতীতানন্দজির ভাই, যার নাম সত্যকামানন্দ। তিনি সন্ন্যাসও নিয়েছিলেন, মায়ের কাছ থেকে দীক্ষা নিয়ে, রাজা মহারাজের কাছ থেকে খুব সম্ভব সন্ন্যাস নিয়েছিলেন। এবং ওই দলে যখন ছিলেন, মা কালী দর্শন শেষ করে মা দেবী মন্দির চত্বর পার হয়ে, আমরা যারা কালীঘাট যাই, আমরা তো যাই, সেদিনও অনেকেই গেছেন যারা কাছাকাছি আমরা থাকি, রাস্তা পার হয়ে এসে দাঁড়িয়েছেন। সেখানে কি নকুলেশ্বর শিব দর্শন করবেন। পায়ে হেঁটেই মা চদলে যাচ্ছেন নকুলেশ্বর দর্শনে। পথের মাঝে হঠাৎ অপূর্ব একটি দর্শন। এটা আপনাদের ভালো লাগবে এই কারণে না, একজন আবির্ভাব হলো, কে গেরুয়া বস্ত্র পরিহিতা, সম্পূর্ণ গেরুয়া বস্ত্র পরিহিতা, ত্রিশূল হস্তে, অজ্ঞাত পরিচয় এক ভৈরবী। সকলে সে মায়ের সামনে এসে দাঁড়িয়েছে। কোথায় দাঁড়িয়েছে? একদম মায়ের সামনে। সকলেই কিং কর্তব্য বিমূঢ়, একেবারে মায়ের চরণ প্রান্তে এসে দাঁড়িয়ে ওই গৈরিক বসনা ত্রিশূল ধারিণী, অর্থাৎ মা আর যেতে পারছেন না। মায়ের পথ রোধ দাঁড়িয়েছে। শ্রীমার দুই নয়ন ভরে দেখতে দেখতে মাকে দু চোখ ভরে দেখছে ওই ত্রিশূল ধারিণী, খালি চোখে দু চোখ ভরে মাকে দেখতে দেখতে অপূর্ব সুমিষ্ট স্বরে গান শুরু করে দিয়েছে। এবং রাজপথে সেই গান শুনে খুব ভিড় জমে গেছে। বলছে, কেমন করে ঘরের ঘরে ছিলি উমা, বল মাতাই, কত লোকে কত বলে, শুনে প্রাণে মরে যায়, মায়ের প্রাণ কি ধৈর্য ধরে, জামাই নাকি ভিক্ষা করে, এবার নিতে এলে ঘরে, বলবো উমা ঘরে নাই। খুব সুমিষ্ট স্বরে গানটা গাইছেন ওই ত্রিশূল ধারিণী ভৈরবী। গান শুনতে শুনতে মা যখন মাকে এই গানটি নিবেদন করা হচ্ছে, মা স্থাণুর মতো হয়ে গেছেন, চিত্রার্পিতের মতো হয়ে গেছেন। মার অর্ধবাহ্য দশা চলে গেছেন সেই পথের মধ্যিখানি। এবং কলকাতা শহরের এই জনবহুল যে কালীঘাট, আমরা জানি বহুদিনই, সীমা প্রসন্ন দৃষ্টিতে শান্ত হয়ে ওই ভাব বিবহল ওই পাগলিনী যে ওই সুন্দর করে গান গাচ্ছে, তখন তার গানটা শুনে, গান যখন শেষ হলো, মা একটি ইঙ্গিত করলেন। কি ইঙ্গিত? ওকে কিছু অর্থ প্রদানের। সঙ্গে সঙ্গে উচ্চকণ্ঠে মাকে নিবেদন করছে ভৈরবী। সে তো হাত পাতবার পাতি নয়, সে বলছে, যার কাছে যা নেবার তাই নিতে হয়, তোর কাছে যা নেবার তাই আমি নিজেই নেব, তুই যেখানে যাচ্ছিস যা। ভৈরবী কি বলছে? যার কাছে যা নেবার হয় তাই নিতে হয় মা, তোর কাছে যা নেবার আমি তা নিজেই নেব, হ্যাঁ, তুই যেখানে যাচ্ছিস যা। মা সারদা নিশ্চুপ এবং কোনো কথা বলছেন না, শুধু নীরবে তার ওই স্নেহোজ্জ্বল যে দুটো চোখ দিয়ে ভালো করে নিরীক্ষণ করছেন তার ওই সন্তানটিকে, ত্রিশূল ধারিণী ভৈরবী মাকে। এবং এবার যেন যখন সব হয়ে গেল, এবার পথ থেকে সরে দাঁড়ালেন ভৈরবী। মা তার গন্তব্যে পা বাড়ালেন। সঙ্গীরা লক্ষ্য করলেন, যারা অতগুলো মানুষ ছিল, যে ভৈরবী কি করে। পথের যেখানটিতে মা দাঁড়িয়েছিলেন, ভৈরবীর সেই পাদক্ষেপ স্থানের রজ অর্থাৎ ধুলি পথ থেকে দুহাতে কুড়িয়ে নিয়ে মা নিজের মস্তকে ধারণ করে কোথায় চলে গেল। এখন আমরা যদি ভাবতে বসি যে কে এই সাধিকা, যিনি খালি চক্ষে শিবজায়া উমারূপিণী শিবার স্বরূপ জ্ঞানে সমৃদ্ধা হয়েছিলেন এবং দর্শন মাত্রে সেই মানবী দেবীকে তিনি চিনতে পেরেছিলেন। কে তিনি? কিন্তু কাহিনী এখানে শেষ নয়। ওই গান শোনার পর আমাদের মা সারদা, যিনি দেবী মানবী, তার মনের মধ্যে হলো বিশেষ ভাবান্তর। মা কোথায় যাচ্ছিলেন? নকুলেশ্বর শিবের দর্শন উদ্দেশ্যে মা যাচ্ছিলেন, সেই রাজপথে ঘটেছে। এবং সেই শিব মন্দিরে পৌঁছে তিনি কিন্তু শিব দর্শনে গেলেন না, মা
মায়ের মধ্যে এক অপূর্ব ভাবান্তর। তিনি শিব দর্শনে গেলেন না, একাকিনী নীরবে শিব দর্শন না করে ওই শিব মন্দিরের চাতালে মা চুপ করে বসে রইলেন। সেই জন্য দেখা গেল শিব পূজার অন্য সকলকে পাঠিয়ে দিলেন শিব পূজার উদ্দেশ্যে। শিব পূজার পরেও দেখা গেল মা বসে রয়েছেন নির্বাক, নিশ্চুপ, নিষ্পন্দ, কোনো সাড়া নেই। গোলাপ মা অনেক ডাকাডাকি করলেন, মা সম্বিত ফেরানোর চেষ্টা করলেন। অনেক ডাকাডাকির পরে আনমনা হয়ে মা ধীরে ধীরে গাড়িতে উঠলেন। বাগবাজার পর্যন্ত মায়ের কোনো কথা নেই, একেবারে মৌন, ধীর, স্থির, একেবারে নিষ্পন্দ স্থির একটি দেবী প্রতিমা। তাকে তারা যেন গাড়ি করে নিয়ে চলে এলো এবং তারা যেন তাকে মন্দির থেকে নিয়ে আসা হলো। বাড়িতে ফিরেও মানবী দেবীর সার ফেরেনি। অনেকক্ষণ পরে শুধু মা একবার জিজ্ঞাসা করেছিলেন, কে ওই ভৈরবী? যখন বলা হলো তখন ওহ বলে সেই যে চুপ করে গিয়েছিলেন। তাই জন্য সমগ্র মায়ের বাড়িতে কি ছিল না, একটা অপূর্ব নিস্তব্ধতা, একটা জমাট বাঁধা পরিবেশ, যেন গমগম করছিল। কি এক অবশ্য পরিমণ্ডল ছিল, শান্ত। তাহলে আমরা দেখছি যে মায়ের জীবনে কেউ কেউ এসেছে, কি এসেছে না, গান গেয়ে কি করেছিলেন সেই ভৈরবী? মায়ের পূর্বস্বরূপ মনে করিয়ে দিয়েছিল, শুধু গান গেয়ে। এবং তাই বুঝি তার এই ভাবান্তর আর অসাধারণ বৈরাগ্যে ভূষিতা এই অজ্ঞাত কুলশীলা ভৈরবী অর্থপ্রদানের চেষ্টাতে তিনি কি করলেন, রীতিমতো বিরক্ত হয়ে উঠলেন। আমাদের চিনতে হবে সাধু কিরম। যখনই অর্থ প্রদান করা হচ্ছে তিনি বিরক্ত হয়ে উঠেছেন। যার কাছে যা নেবার হয় নিতে হয়, তাই নিতে হয়। তোর কাছে যা নেবার আমি নিজেই নেব, তুই যেখানে যাচ্ছিস যা। সেই জন্য শিব জায়া, শিবার কাছে আমরা লাউ কুমড়ো চাইতে পারি না। এটা মা আমাদের সবাইকে শেখাচ্ছেন। আমরা লাউ কুমড়ো চাইতে পারি না, ও আমার ব্যথা করছে, ও ওইটা টাকাটা হলে হয়, এগুলো আমরা চাইতে পারি না। মায়ের কাছে আমরা কি চাইবো না, অশান্ত হওয়া সে নয়, ভৈরবী সেজন্য জ্ঞান টনটনে। সর্বশ্রেষ্ঠ চাওয়া কি? কিচ্ছু না চাওয়া। মা আমাদের বলেছেন না, নির্বাসনা প্রার্থনা করবে, আর সেটাই করছে কে? ভৈরবী। কিচ্ছু না চেয়ে সে ব্যাপারে সে খুব অহকিবাল, নির্বাসনাই প্রার্থনা করলো। ভৈরবী আমাদের সবাইকে চোখে আঙুল দিয়ে দেখালো, মাকে গান শিখি, গান শুনি, আমি যদি স্বরূপেও নিয়ে যাই, মার কাছে আমি কি প্রার্থনা করব? নির্বাসনা, আর অন্য কিছু না। আমাদের প্রত্যেকের জীবনে নির্বাসনা প্রার্থনা খুব কঠিন নয়, কারণ আমাদের আমরা প্রত্যেকেই যথেষ্ট পূর্ণ। আমাদের নির্বাসনা প্রার্থনা করার জন্য কিচ্ছু চাই না। তাই তিনি বারবার বলছেন যে মুখে তিনি আশীর্বাদ প্রার্থনা করলেন, দুই হাত দিয়ে কিনলেন পাদক্ষেপের চরণ ধুলি। মায়ের ওই পদপ্রান্ত আমাদের চাই, আর কিছু চাই না। মায়ের ওই দুটি চরণ চাই, ওই দুটি চরণের মধ্যে তিনি চরণ ধুলি চাই। আর চরণ ধুলি তার পজরব, সেটা কি? সেই জগৎ প্রসবী চরণ রজ হলো সাধকের জীবনের চরম আশ্রয়। আর এটাই সিদ্ধি, যারা পেয়েছে সে সিদ্ধ সাধক হয়ে গেছে। কারণ তিনি হলেন বিদ্যাশিষা ভগবতী পরমা কি দেবী, আছে না চণ্ডীতে? কারণ পরম জ্ঞান স্বরূপা ব্রহ্মবিদ্যা, তিনি জননী, তিনি ভগবতী। তার পদরজ সর্বপ্রদাত্রী, সংসারীয় পরমাশ্রয়, আবার যোগী মুনিজনেরও তিনি ধ্যানের পাত্রী। কিন্তু ভৈরবীকে এই পদরজ গ্রহণ করে নিজের মোক্ষধামের রাজমার্গের চাবিকাঠি তিনি সংগ্রহ করে নিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর ওই মানবীর উপধারিণী দেবী, যিনি সারাক্ষণ আনমনা হয়ে অচিন রাজ্যে বিচরণ করছিলেন, কে জানে হয়তো তিনি কোথায় গিয়েছিলেন, তার সেই কৈলাসে না তার পিত্রালয়ে, হিমালয়ে। আমরা মূঢ়, আমরা তো কাম কাঞ্চনে আবেশে মুগ্ধ জীব, আমরা জানি না মা কোথায় গিয়েছিলেন, তাই না? মা অত আনমনা হয়ে গেলেন কেন? কিছুতেই তার মন নকুলেশ্বর শিব দর্শনও গেল না, মা সম্পূর্ণ অন্য জগতে চলে গেলেন। কেন গেলেন আমরা বুঝি না। কারণ সেদিন এই মানবী দেবী নিজ মুখে নিজের স্বরূপের সম্বন্ধে কিছু না বললেও পরবর্তী একটি ঘটনাতে আমরা যেমন শুনেছিলাম, দক্ষযজ্ঞ পালা অভিনয় করার, এখানে বলা হয়েছে যে সবাই চলে গেল। হ্যাঁ, মনে পড়ছে? দিদিরা সবাই চলে গেল, আমি গেলাম না, মনে পড়ছে? সেইখানে মনে পড়ছে আমাদের এই কথা। এছাড়া আর একটা আমরা
সাধুদের মুখে মুখে শুনেছি, কোনো বইতে পাইনি। কোনো একটা সময় মায়ের মা শ্যামা সুন্দরী দেবী, তার অন্তরে বড় বেদনা, বড় ব্যথা। কেন ব্যথা? সারুর এমন মেয়ে ছেলের সঙ্গে বিয়ে দিলুম, সে ছেলে পাগল, 1 নম্বর। সে পাগল, উন্মাদ, তার কাপড়ের ঠিক থাকে না, প্রায় সে ধুতিটা মাথায় নিয়ে গুজে বসে থাকে। খুব যন্ত্রণা, এটা হাসির নয়। যে কোনো মায়ের তার বড় মেয়ে, তার বিয়ে দিয়েছেন, আর সেই ছেলেটি, সেই জামাইটি, সেটি পাগল। তো এইটা ওনার মনের মধ্যে খুব কষ্ট। তা কখনো কখনো মাকে বলেও ফেলেন, হ্যাঁ রে সারু, তো জামাই এই আমাদের একদম পাগল, হ্যাঁ, একদিকিনি একদম সবাই লোকে যা তা বলছে, হ্যাঁ। বলে উনিও আরও 2-4টে যোগাযোগ করে দিলেন, কেন পাড়া প্রতিবেশীর কাছে শুনছেন, নিজের মনের মধ্যেও কষ্ট হচ্ছে, বলে দিয়েছেন। মা প্রথমে, সারদা নিজের মাকে বলছেন, দেখো মা, চুপ করো তুমি, উনি কি আমি জানি, তুমি চুপ করো। তা মা পাত্তা দিচ্ছে না, তোর একটা ছেলে পুলে ওইখানেই, ওই আর একটা, তোর একটা ছেলে পুলেও হলো নি, ওটা দেখবেন ছেলে পুলে না হলে আরো দুঃখ হয়, আরো যন্ত্রণা হয়। বলে মা আরো 2-4টি, সে কথাগুলো আমরা উচ্চারণ করতে পারবো না, হ্যাঁ, বলেছেন মায়ের ঠাকুরের সম্বন্ধে। তখন মা রুখে দাঁড়িয়ে বলছেন, মা তুমি জানো না, একবার প্রতিনিন্দায় আমি আত্মঘাতী হয়েছিলাম, তুমি কি চাও আমি আবার হই? মা সারদা শিবগেহিনী, তাই না? তিনি শিবা, নইলে কোনোদিন এই কথা বলতে পারেন যদি শিবা না হন? তাই মাকে আমরা যত দেখি আর ভাবি যে সত্যি তিনি শিবগেহিনী, তিনি শিবপত্নী না হলে এই ধরনের কথা কেউ কোনোদিন উচ্চারণ করতে পারে? একবার আমি প্রতিনিন্দায় আত্মঘাতী হয়েছিলাম, মা তুমি কি চাও আবার? তখন না 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 বলে শ্যামা সুন্দরী দেবী নিজেকে সংযত করেছিলেন। তারা আমাদের এই মা কে? স্বভাবতই প্রশ্ন ওঠে, মা আমাদের কে? মা কি আদ্যাশক্তি নন? মা কি সেই পরমহা প্রকৃতি নন? প্রশ্ন উঠেই যায়। সেই রকম একবার মা তখন জয়রামবাটিতে আছে, শারদীয়া দুর্গাপূজার কিছুদিন পূর্বে দেবী পক্ষ চলছে, নানান লোকের ভিড়, জনৈক ভিখারি এসেছেন দেবীর আগমনী গান শোনানোর জন্য এবং প্রার্থনা জানাচ্ছেন। খিড়কিদ্বারে গান শুরু হয়েছে, মা দরজার ভেতরে গান শুনছেন, গায়ক গাইছেন, যাও যাও গিরি আনিতে গৌরী, উমা বড় দুঃখে রয়েছে, দেখেছি স্বপনে নারদ বচনে, উমা মা মা বলে কেঁদেছে। ভাঙর ভিখারি জামাতা তোমার, সোনার ভ্রমরী গৌরী আমার, উমার যত বসন ভূষণ, বেটা তাও বেচে ভাঙ খেয়েছে। মা গানটা শুনছেন, আর আস্তে আস্তে মায়ের মনটা অন্য জায়গায় চলে যাচ্ছে, কারণ এই গানটার মধ্যে আগমনী গান আছে। আর গান হয়ে যাবার পরেও সীমা চুপ করে বসে আছেন। যখন গানটা হয়েছে কোনো কথা নেই, একজন ভিক্ষুক এসে ভিক্ষা চাইল, তাও কোনো উত্তর নেই। সেবক লেখক দেখতে পেয়ে সে 4টি পয়সা দিয়ে ভিক্ষুককে বিদায় দিলেন। প্রায় 10 মিনিট কেটে গেল, মা একভাবে বসে। তখন সেবক মাকে ঘরে যাবার জন্য অনুরোধ করলেন, মা কোনো উত্তর নেই, মানে উনি শুনতেই পাননি। দ্বিতীয়বার বললেন, তৃতীয়বার বললেন, তখন তৃতীয়বার বলতে মা বলছেন, চলো যাচ্ছি, ভালো লাগে না। সেবক অপেক্ষা করতে করেন যে যতক্ষণ না মা ওঠেন। অগত্যা মা অনেকক্ষণ বাদে উঠলেন, ঘরের মেঝেয় গিয়ে বসে পড়লেন। সেবক মায়ের ভাব দেখতে থাকলেন। খানিক পর মা নিজে নিজেই বলতে থাকলেন, আর কতদিন, অনেক কাল হয়ে গেছে যে, বলে ক্রমে প্রকৃতিস্থ হলে সেবক
কার্যান্তরে চলে গেল। তাহলে আমরা দেখলাম কি না, দেখলাম হিমালয় হইতে উমাই কি মানবী দেহে সারদা রূপে আবির্ভূতা হয়েছেন, নতুবা বারবার কেন আগমনী গান শুনে এত আনমনা হন, এত অচিন রাজ্যে বিচরণ করেন। উমা বা পার্বতী বা অন্নপূর্ণা প্রত্যেকেই শিব জায়া দুর্গার বিভিন্ন রূপ বা নাম। তাই শিবারূপিণী মা সারদার চিত্রাঙ্কনে উমা গৌরীর বিভিন্ন রূপকে আমরা ভালোভাবে দেখলাম। এবং সেখানে কি দেখছি না, মায়ের জীবনে দেখেছি যে তিনি সর্বদা একজন মাতৃ সন্তান। তিনি মায়ের কাছে গেছেন, সরস্বতী পূজা হয়ে গেছে, আজ মঙ্গলবার বৈকালবেলায় তিনি লেখকের পক্ষে মাতৃ সঙ্গলাভের এক অতি স্মরণীয় দিন। খিড়কি ময়লে দেখে সীমা পূর্ব থেকেই বসে আছেন। দেখলাম উপস্থিতি অনুভব করলাম না, সন্দেহ হলো, চুপ করে দাঁড়িয়ে রাখলাম। দেখলাম অপেক্ষা কতক্ষণে তিনি দেখতে পান এবং কথা কহেন। কিছুক্ষণ কিছুই না পেয়ে বিশেষ রূপে নিরীক্ষণ করলাম। বাতের জন্য মা পা ছড়িয়ে বসে আছেন বটে, কিন্তু শরীর উন্নত, চক্ষুদয় উন্মুক্ত হইলেও বাহ্য দৃষ্টি হাতে নাই। ভাবের বিঘ্ন উৎপাদন না করিয়া স্থিরভাবে আমি 15 মিনিট অপেক্ষা করলাম বলছে। আর সে মুখচ্ছবি অনিমেষ নয়নে দেখিতে লাগিলাম। মায়ের সেই বাহ্য কোনো বিষয়ে জ্ঞান নেই। আন্দাজ 10-15 মিনিট পরে প্রথম কথা কইলেন, জিজ্ঞাসা করলেন আমাকে, আমি সামনে দাঁড়িয়েছিলাম, কতক্ষণ এসেছো? বললাম বেশিক্ষণ নয়। আপনি কতক্ষণ এখানে এসেছেন মা? মা তখন বলছেন, বদ্ধ হয়ে থাকতে আর ভালো লাগে না গো। মায়ের কথা, বদ্ধ হয়ে থাকতে আর ভালো লাগে না, না দুপুরবেলায় ও সব শুলে বেরিয়ে নিরিবিলিতে বসে আছি। ভালো লাগে না বলেই তিনি কলকাতার ওই নিজস্ব বাড়িতেও মাঝে মাঝে গিয়ে ছাদে একাকিনী বসে থাকতেন। সীমা বলতে থাকলেন, কিভাবে বলতে থাকলেন সেটা কারণ আমাদের ধারণা কেবল তাহার উক্তিগুলো দিচ্ছি, তিনি কি বলছেন। কি উক্তি? সীমা বলতে থাকতেন, বারবার আশা, আর কি নিস্তার নেই। যেখানে শিব সেখানে শক্তি, শিব শক্তি একত্তরে, বারবার সেই শিব সেই শক্তি, নিস্তার নেই। তবু তো লোকে বোঝে না কত কষ্ট ঠাকুর করছেন তাদের জন্য। কি সব তপিস্যের দরকার ছিল, তবু তপিস্যে খালি লোকের জন্য। হ্যাঁ, লোকে কি পারবে? তাদের তেজ কই, তাদের শক্তি কই? তাই তো ঠাকুরকে সব করতে হয়। ঠাকুরগাছির একটা গান জানো? জিজ্ঞাসা করলাম, মা কোন গানটা? ওই যে এসেছে কাঙালের ঠাকুর কাঙালের তরে। সত্যি বাছারা আমার কাঙাল। আমার একবার মা ডাকলে কি থাকা যায়? অমনি ঠাকুরকেও আসতে হয়। জিজ্ঞাসা করছেন তখন এই সন্তান, আচ্ছা চৈতন্য দেবেও কি এই ঠাকুর? তখন সীমা বলছেন, হ্যাঁ হ্যাঁ, একই ঠাকুর বারবার, একই চাঁদ রোজ রোজ, নিস্তার নেই, তিনি ধরা পড়ে আছেন। একই ঠাকুর বারবার, একই চাঁদ রোজ রোজ, তাই তিনি তারই জীব, তিনি দেখবেন না তো কে দেখবে? ও পাড়ার লোকে এসে দেখবে? বলছেন যখনই ডাকবি মোরে এসে দেখা দিব তোরে। এটি মনে রেখো, যখনই ডাকবি মোরে এসে দেখা দিব তোরে, এটা মনে রেখো। আর বলছেন কখনো ভুলো না, ডাকলেই পাবে তিনি যে কল্পতরু। মা হচ্ছেন ঠাকুর, যেমন কল্পতরু, মাকেও যদি আমরা ডাকি ডাকলেই পাবো। বললাম আমি জানি আমার মাকে। সীমা, ঠাকুরই তো মা বলি শিখিয়েছেন। মা বলা ছিল আর আগে কি কেউ মা বলতো? আরে তারই সৃষ্টি, তিনি প্রসব করছেন আবার খেয়ে ফেলছেন। খেয়ে ফেলছেন মানে কি বলো তো? মুক্ত করে দিচ্ছেন, তার লীলা, তার খেলা। আমরা জানি ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেই দর্শন মনে আছে আপনাদের, কাশিতে সেই তারক ব্রহ্ম নাম দিচ্ছেন, আর মা অন্নপূর্ণা তিনি কি করছেন না, তিনি আমাদের সমস্ত সংস্কার থেকে মুক্ত করে দিচ্ছেন। কি অপূর্ব সেই দর্শন! তাই তিনি মুক্ত মানে কি, তিনি খেয়ে ফেলছেন, আমরা দেখছি। আর তিনি বলছেন অপূর্ব সমস্ত কথাগুলি, যে শ্রীরামচন্দ্র রামেশ্বরের প্রকট হওয়া সম্বন্ধে পুরাণে পাওয়া যায়। শ্রীরামচন্দ্র বানর সৈন্য সহিত লঙ্কা যাবার জন্য সমুদ্রের ওপরে সেতু বন্ধনকালে তীর স্নাত হয়ে পানীয় জলের আদেশ করলেন। জল আসলে তার স্মরণ হয়, তখনও শিব পূজা হয়নি।
কি করিয়া জল পান করেন? অতএব জলপান না করে তিনি পার্থিব শিবলিঙ্গ গঠন এবং ওই লিঙ্গের যথাবিধি পুজো করে প্রার্থনা করেন, হে শম্ভ, এই সমুদ্রের জল অগাধ, রাক্ষস অধিপতি রাবণ অতি বলবান এবং যুদ্ধে একমাত্র সহায় হচ্ছে এই মানরকুল হচ্ছে অত্যন্ত চপল। অতএব হে প্রভু, এ বিষয়ে আপনি আমায় সাহায্য করুন। রাবণ আপনার ভক্ত হেতু মানবগণের সর্বথা অজয় হল। হে শিব, আপনি তো সর্বদা ধর্মের পক্ষপাতী, আমার প্রার্থনা পূরণ করুন। শ্রীরামচন্দ্র কাকে করেছেন? ভগবান শিবকে। এবারে শ্রীরামের ওই স্তরে শঙ্কর জ্যোতির্ময় রূপ ধারণ করে তিনি পার্বতী এবং আরতব গণাদিতে আবৃত পরিবৃত হয়ে তার সম্মুখে আবির্ভূত হলেন। রঘুনাথও ওই শিব সন্দর্শন করে পুনর্বার বিবিধ উপচারে পূজা ও স্তব করে স্বীয় জয় প্রার্থনা করে মহাদেবকে বললেন, তোমার জয় হোক। তখন শ্রীরাম পুনঃ, হে দেব, যদি দাসের ওপর অহেতুক কৃপা দান করেন, মহাদেব বললেন, তোমার জয় হোক, তাহলে লোকহিতায় এবং জগৎকে পবিত্র করার জন্য কৃপা করে এই স্থানে আপনি চির অবস্থান করুন। কোথায়? যেখান থেকে সমুদ্রের শুরু হচ্ছে সেতুটা। মহাদেব ভক্তের প্রার্থনায় তথাস্তু করে সেখানে লিঙ্গরূপী হলেন। সেই জন্য পৃথিবীতে রামেশ্বর নামে প্রসিদ্ধ হয়ে ওই সমুদ্র তীরে অবস্থান করছেন কে? ভগবান মহাদেব, শিব। এই রামেশ্বরের প্রকট বিষয়ে পুরাণে উপরুক্ত প্রকার বর্ণনা থাকলেও আরও সুন্দর দুইটি কিংবদন্তি প্রচলিত আছে। এটা আমরা কেন রামেশ্বর পড়ছি? এখানে আমাদের মা যুক্ত আছেন, আমরা পরে, আপনারা সবাই জানেন ঘটনাটা। মা অপূর্বভাবে এর সঙ্গে যুক্ত। এবং লঙ্কা থেকে উদ্ধার পেয়ে সীতাদেবী শ্রীরাম কর্তৃক দুষ্পার জলধির ওপর সেতু বন্ধন দৃষ্টে অত্যন্ত বিস্ময়, আনন্দ এবং অভিভূত হয়ে স্বামীর এই সেতু বন্ধন দেখে চিরকীর্তি অক্ষয়ের ওই স্থানে শিব মূর্তি প্রতিষ্ঠা করতে যত্নবতী হলেন। তাই প্রতিষ্ঠার উপযোগী শিবলিঙ্গ আনয়ন করতে হনুমানকে তিনি পাঠালেন। আদেশ পাইবা মাত্র হনুমান ভারতের নানা স্থানে ঘুরে শেষকালে কেদারনাথ, গোকর্ণ আরও কতগুলো লিঙ্গ নিয়ে উপস্থিত হলেন এবং সেগুলো সীতার দিকে দিলেন। কিন্তু যখন জানকী দেখেন যে ওই সকল লিঙ্গের মধ্যে কাশীর বিশ্বনাথ নেই, সব নিয়ে এসছে, কে নেই? কাশীর বিশ্বনাথ। তখন তিনি উহা আনিতে পুনরায় হনুমানকে প্রেরণ করলেন। হনুমানের আসতে বিলম্ব হলো। আর সীতাদেবী এদিকে অলরেডি শিবের জন্য খিচুড়ি রেঁধে রেখেছে। খুব মুশকিল, মায়েদের এই সমস্যাগুলো খুব। খিচুড়ি রেঁধে রেখেছে, সেটা অন্নপিণ্ড স্থানে ঢালিয়ে দিলেন এবং অপারক ভাবিয়া তিনি যখন অন্নপিণ্ড ঢালিয়ে দিলেন, সেটা আস্তে আস্তে প্রস্তরবৎ কঠিন লিঙ্গের আকার ধারণ করলো। তখন তিনি ওর নাম রাখলেন রামেশ্বর। ওই উপায়ে রামেশ্বরের স্থাপনা হয়ে গেল। পরে হনুমান সে কাশীধাম থেকে বিশ্বেশ্বরকে নিয়ে এসছেন। রামেশ্বর দৃষ্টে তিনি ক্ষোভ এবং অপমানে ক্রোধান্ত হয়ে স্বীয় পুচ্ছতে ওই লিঙ্গটাকে জড়িয়েছে। ওই যেটা ওই খিচুড়িটা হয়ে প্রস্তর হয়ে গেছে, তো এবার হনুমান গেছে খেবে, আমি অত দূর থেকে কাশী থেকে নিয়ে এলাম, আর এখানে লাল একটা লিঙ্গ তিনি গিয়ে ওই উৎপাদন নিক্ষেপ করতে উদ্যত হচ্ছেন। কিন্তু জানকী স্থাপিত শিবলিঙ্গ উৎপাটিত হওয়া তো দূরেই থাকুক, হনুমানের ওইরূপ বলপ্রয়োগে তার পুচ্ছটা ছিঁড়ে গেল। মারে কখনো মায়ের সঙ্গে কি ঝামেলায় পড়ছে। যখন ছিঁড়ে গেল, তিনি ওই স্থান থেকে 1 মাইল দূরবর্তী রামঝরকা নামক স্থানে গিয়ে পতিত হলেন। শ্রীরাম ওই দৃষ্টে তিনি ওইসব দেখে হনুমানের নিকট গিয়ে তাকে সান্ত্বনা দিলেন। তার আনিত বিশ্বেশ্বর এবং গোকর্ণাদি রামেশ্বরের চতুর্দিকে, আপনারা গিয়ে দেখবেন এখনো আছে, রামেশ্বরের চারদিকে বিশ্বেশ্বর সব আছে, সব হনুমান নিয়ে এসছে সব ওখান থেকে, এবং সীতা আনতে বলেছিলেন। এবং যখন আবার জানকী যখন উদ্ধার হয়ে গেল, শ্রীরামচন্দ্র ওই স্থানে শিবপূজার মানুষে যখন হনুমানকে কাশীধাম থেকে একটি শিবলিঙ্গ আনতে বললেন, সেখানে আর একটা খুব সুন্দর একটা ঘটনা আছে। সেখানে কি আছে না, পবন বেগে ধাবিত হয়ে কাশীধামে উপনীত হলেন এবং সেখানে অসংখ্য শিবলিঙ্গ পতিত থেকে বানর বুদ্ধিবশত শিব পালিয়ে যাবে, এই পরিবর্তে তিনি 2টো লিঙ্গ বাহুমূলে নিলেন এবং শিবের তুষ্টিদণ্ড স্বীয় পুচ্ছে একটি ঘণ্টা একটু বেঁধে নিলেন তার লেজেতে, ভাবলে ঘণ্টার বাদ্য সহকারে শিবকে তিনি আনয়ন করবেন, মানে লেজ দিয়ে ঘণ্টা বাজাবে আর দিকে শিবকে নিয়ে যাবে। শিব ভগবানের বুদ্ধি তো, নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, যখন নিয়ে যাচ্ছে তখন ভাবলেন ঘণ্টার বাদ্য সহকারে যখন আনবেন, এই ঘণ্টা বন্ধনের অবসরে যখন এরকম করছেন, একটা শিব আবার পালিয়ে গেছে।
পড়ে গেছে আর কি, পড়ে গেছে। শিব সহ হনুমান প্রত্যক্ষণ করে আসতে বিলম্ব হয়। রামচন্দ্র কি করলেন? বালি দিয়ে শিবলিঙ্গ নির্মাণ আর স্থাপনা করলেন, এবং তাকে ওই লিঙ্গের পূজায় উদ্যত দেখিয়া ভক্ত হনুমান অভিমানে মুখ ভার করে আছে। রামচন্দ্র তার মনে ভাব বুঝতে পেরে ভক্তের আনিত শিবের প্রতিষ্ঠাতে অগ্রে পূজা করে তারপর নিজ শিবের পূজা করলেন। অদ্যাবধি ওই হনুমান আনিত বিশ্বনাথের সবার আগে পুজো হয়, পরে শ্রীরামচন্দ্র স্থাপিত যেটা বালি দিয়ে তিনি তৈরি করেছিলেন সেই রামেশ্বরের পুজো ভোগ হয়ে থাকে। এখন মা যখন প্রথম রামেশ্বর মন্দিরে গেলেন, শশী মহারাজ নিয়ে গেলেন, আপনারা সবাই ঘটনাটা জানেন। হ্যাঁ, মা কি করছিলেন না, অনেকক্ষণ ধরে তিনি পুরো ওটা দেখে পুরো নিজের অর্ধবাহ্য জ্ঞান লোপ পেয়ে গেছে, এবং শেষকালে যখন তার বাহ্য জ্ঞান এসছে, যেমনটি রেখে গেলুম সেরকমটি আছে। সঙ্গে সঙ্গে কি বললে মা, কি বললে, না 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 বলে মা তখন ঘোরাচ্ছেন। এই যে শিব জায়া, আমরা বারবার বলছিলাম না যে আমরা জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা, দুর্গা আমরা দুদিন ধরে বলেছিলাম, এবার শিবা কেন, শিব জায়া কেন না, প্রতিটি ঘটনার মধ্যে মা হচ্ছেন শিব গৃহিণী, তিনি শিবপত্নী। এটা বারবার দেখতে পাচ্ছি যে তিনি শিবপত্নী। সেই জন্য এবং তার প্রতিটি উপদেশের মধ্যে এই শিবজয়াটা আমরা আজকে এবারে শেষ করব। শেষ করার আগে মায়ের উপদেশগুলো দেখব। সেখানে আছে কি না, এক ধনী পরিবারের তরুণী বধূ, তার কথা, সুশীলা পরমা সুন্দরী বধূ, শ্বশুরবাড়ির প্রতি তার প্রতি স্নেহ, কিন্তু পতির ছিল সন্দেহবাতিক। এটা আপনারা হাড়ে হাড়ে জানেন, ওটা নিয়ে আর কথা বলছি না। পত্নীকে তিনি মধ্যে মধ্যেই সন্দেহ করতেন, বরং শুধু সন্দেহ করতেন না, কটু কথাও বলতেন। এই জন্য পতিপত্নীতে সদ্ভাব ছিল না, সংসারে শান্তি। দুজনেই কিন্তু ভালো, দুজনেই চরিত্রবান, কিন্তু কি ছিল ভেতরে? সন্দেহবাতিক। অবশেষে লাঞ্ছনার মাত্রা ধৈর্যের সীমা অতিক্রম করলে বধূটি অসহিষ্ণু হয়ে পিত্রালয়ে চলে এলো। পিতৃকুল বিপুল সম্পদের অধিকারী, প্রচণ্ড ধনী, কোনো অভাব নেই। তারা স্থির করলেন না, কন্যাকে আর আমরা ওই পিতৃগৃহে পাঠাবো না, পতিগৃহে। কন্যাকেও অনেক মনস্তাপ পাইয়া স্থির করিয়াছেন, পতির নিকট আর ফিরে যাবে না। এইভাবে দুটো পরিবারের মধ্যে একটি মনোমালিন্য তৈরি হলো, বিদ্বেষ তৈরি হলো। কন্যার প্রতি এবং হাসুরির মানসিক অবস্থা এতই উত্তেজ, তারা স্থির করছেন বধূ যত ধনী পরিবারের কন্যাই হোক না কেন তাকে আর নেবে না। কন্যার শাশুড়ি এবং পিতামহী এরা দুজনেই ছিল মা ঠাকুরের, মা তারা, মা আমাদের মা শারদার আশ্রিত পরিচিত। কন্যা নিজে ছিলেন মায়ের দীক্ষিতা, যে চলে এসছে। মা তাকে অতিশয় স্নেহ করতেন, তার দুঃখে মায়ের প্রাণ বিচলিত হতো। তিনি কন্যাকে ডেকে পাঠালেন। কন্যা মাকে দর্শন করতে আসলে মা তাকে আদর করলে বললেন, দেখো মা, রাজার মেয়ে হয়েও গৌরী মহাদেবের সংসার করেন। মায়ের কথাগুলো খুব প্রণিধানযোগ্য আজকের যুগে। রাজার মেয়ে হয়েও গৌরী মহাদেবের সংসার করেন, সিদ্ধি ঘটেন। কি সুন্দর গৌরীর এটা দিচ্ছেন, সিদ্ধি ঘটেন কার জন্য? মহাদেবের জন্য। স্বামীর ঘরে থাকতে তিনি আপত্তি করেন না। বাপ তার রাজা দক্ষ বা হিমালয়, রাজা হলেও পতিরই সতীর সর্বস্ব। মাগো, তুমি স্বামীর কাছে ফিরে যাও, সব দুঃখ সয়ে পড়ে থাকো সেখানে। সৎ সন্তান আসুক, মহতের বংশ রক্ষা হোক, সাধু সেবা হবে তাতে। কি সুন্দর, সৎ সন্তান আসুক, মহতের বংশ রক্ষা হোক, সাধু সেবা হবে। আমি প্রাণ খুলে আশীর্বাদ করছি মা, তোমার শেষ ভালো হবে। যখন মা বললেন তখন এই গুরুর নির্দেশ, কারণ মায়ের কাছে দীক্ষিত কন্যাটি, তিনি পূর্বের সমস্ত সংকল্প ত্যাগ করলেন। পিতৃগৃহ ত্যাগ করিয়া পুনরায় গিয়া পতি সেবায় আত্মনিয়োগ করাই তিনি স্থির করলেন। সকলে বিস্মিত যে এতটা মনান্তর হয়ে গেছে। দুজনের মা পিতামহী আর শাশুড়ি একদম রণংদেহী, যুদ্ধ করছে দুজনের। মায়েরাই তো যুদ্ধ হয়, আপনারা জানেন, গোলমালটা ঘটে ওই শাশুড়ি আর দুই শাশুড়ির মেনলি প্রবলেমটা করে। সেই জন্য সকলে দেখে বিস্মিত হলো। মান অভিমান বিসর্জন দিয়ে পতিও তাকে সাদরে গ্রহণ করলেন। পূর্বের আচরণ তিনি পরিত্যাগ করলেন, তার সন্দেহ করা। মায়ের সুপরামর্শে দুই পরিবারে শান্তি এবং সম্প্রীতি পুনঃপ্রতিষ্ঠিত হলো। কিভাবে সংস্কৃত হলো? রাজার মেয়ে হয়েও গৌরী মহাদেবের সংসার করেন, এই হচ্ছে আসল প্রশ্ন।
রাজার মেয়ে হয়েও সিদ্ধি ঘটেন, স্বামীর ঘরে থাকতে আপত্তি করেন না। এটা আমাদের সবাইকে যদি বুঝতে পারি, আমাদের সব সমস্যার সমাধান। এখন তো ব্লেজিং সমস্যা, এই দাম্পত্য সমস্যা, তাই না? সেই জন্য জনৈক দেশপ্রেমিকের পত্নী, তিনি মাতা ঠাকুরানীর শিষ্যা, মধ্যে মধ্যে আসে তিনি মায়ের কাছে অভিযোগ করতেন যে তার স্বামী, আপনারা হয়তো বুঝতেই পারছেন, সাধন ভজনে মনোযোগী হয়েছে, কিন্তু তার ইচ্ছে আদর্শ পত্নীরূপে তিনি পতির সেবা করে জীবন সার্থক করেন। মা তখন তাকে বোঝাচ্ছেন, দেখো, পতির চিত্ত যদি ভগবানের অভিমুখী হয়ে থাকে, তবে তোমার সাধ্বী পত্নীর কর্তব্য কি জানো? তাকে সেই পথেই উৎসাহ দান করা, সেই পথেই নিজের জীবনকেও চালিত করা, এতে দুজনেরই কল্যাণ হবে। কিন্তু শিষ্যা, মায়ের যিনি শিষ্যা, তিনি অন্তরের সাথে সেটা গ্রহণ করতে পারলেন না। পুনরায় একদিন মাতৃকার কাছে এসে মাকে ব্যাকুল প্রার্থনা জানাচ্ছে, মা, আপনি আমার স্বামীকে পাইয়ে দিন। উত্তরে মা বললেন, ভগবানের পথে যে যেতে চায় তাকে আমি বাধা দেব কি করে? মা কিন্তু ভগবানের পথে যেতে চাইলে তাকে বাধা দিতে পারেন না, খুব বলছেন। এতেও নিরাস্ত না হয়েও মহিলা কাঁদতে লাগলেন। তখন মা বললেন, বাবা, সে কি গো, কাঁদছো কেন? শাক নয়, মাছ নয়, ডাল নয়, ভাত নয়, যে না হলে আর প্রাণে বাঁচবে না। স্বামী যদি ত্যাগের পথে যেতে চায়, আর তুমি তার সাধ্যী স্ত্রী হয়ে তা পারবে না কেন মা? হ্যাঁ, তুমিও সেই পথেই চলো, তুমিও সেই ভগবানের পথেই চলো। কাকে বলেছিলেন মনে পড়ছে? অরবিন্দ ঘোষের স্ত্রী মৃণালিনী দেবী। তিনি মায়ের দীক্ষিত সন্তান ছিলেন এবং তাকে বারবার বুঝিয়েছেন। যখন অরবিন্দের সেই মানিকতলার কারখানা হলো, মা বুঝিয়েছিলেন, কোনো চিন্তা করো না, তোমার স্বামী কোনো দোষ নেই, কোনো শাস্তি হবে না, তার কোনো ক্ষতি হতে পারে না। একদম সবাই জানে অরবিন্দ ঘোষের ফাঁসি হয়ে যাবে, কিন্তু তিনি বোমার মামলা থেকে বেকসুর খালাস পেয়েছিলেন, আর মা সবার আগে তাকে আশ্বস্ত করেছিলেন। এরকম অনেক ঘটনা রয়েছেন যে আমরা মনে করি যে মা শারদা, তিনি কেবলমাত্র যে সন্ন্যাসে এবং এর মধ্যে বলেছেন তা নয়, তিনি আবার সংসারেতেও হরগৌরীর মতো সংসার করার জন্য তিনি আমাদেরকে আদেশ এবং নির্দেশ দিয়েছেন। রাখাল মা নামে একজন যুবক, সে সংকল্প করেছে কি না, ব্রহ্মচারীর জীবনযাপন করবেন। মায়ের কাছে বহুদিন ধরে যাতায়াত করছে, ব্রহ্মচর্য আর সন্ন্যাস লাভের ভাষায়। প্রথম থেকে মায়ের মনে একটা দ্বিধার ভাব তার সম্পর্কে। হ্যাঁ, মায়ের থেকে দীক্ষা নিয়েছে, কিন্তু ব্রহ্মচর্য সন্ন্যাস মা কিছুতেই দিচ্ছে না। সন্তানের ধৈর্যও থাকছে না। সে বলছে, দিন আমাকে ব্রহ্মচর্য, আমাকে সন্ন্যাস। মা বলছেন, যাও বেলুড়ে যাও, মহারাজরা যদি দেন তাদের কাছ থেকে ব্রহ্মচর্য সন্ন্যাস নাও গো। এমন সময় ও চলে গেছে বেশ কিছুদিন, 6 মাস হয়ে যাবে, একটি সুন্দরী কিশোরী বধূ দুপুর বেলায় খুঁজতে খুঁজতে একদম ট্রাম লাইন থেকে এসে উদ্বোধনে এসে তার স্বামীর বিবরণ দিচ্ছে একজনকে। এই এখানে নাকি কে এক মা তাকে ছেলে ধরা। ওর স্বামীর বলছে, হ্যাঁ, আমার স্বামীকে এরম এরম দেখতে। হ্যাঁ, এইখানেই এসে সে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে নেই। সে এখানেই আসতো, আমাকে জোরের সঙ্গে বলছে যে এখানেই আসতো সে, আর তারপর থেকে আর পাওয়া যাচ্ছে না। তো দুপুরবেলা এসছে, খুব গোলমাল হচ্ছে। হ্যাঁ, তখন কিছুতেই তারা ঢুকতে দেবে না। যখন গোলমাল করছে, মা তখন নিচে নেমে এসছে। মা বলছে, কি ব্যাপার? ও তখন মাকে আস্তে আস্তে বলছে, মা, তুমি নাকি ছেলে ধরা? আমাকে দেখে মনে হচ্ছে আমি ছেলে ধরা। তখন বলছি, না না, তা না, ওই আমার একটা বউ, আমার বর, আমার স্বামী এইরকম দেখতে তোমার কাছে তো আসতো। হ্যাঁ, তোমার কাছে আসতো এবং থাকতো, এ করতো। মা তখন একে ডাকলো, রাখালকে একে ডাকতো, শরৎকে। কি বলছে? হ্যাঁ, তখন শরৎ মা জিজ্ঞেস করে, শরৎ বলছে, হ্যাঁ মা, অনেকদিন ধরে ঘুরছিল, আপনি হয়তো দীক্ষাও দিয়েছেন তাকে, মনে নেই? দীক্ষা দিয়েছি? বলছে, হ্যাঁ। তারপর ওকে মঠে পাঠিয়ে দিয়েছেন যখন দেখেছেন কিছু বলবো। তাই এখন কোথায় আছে? মঠে আছে। হ্যাঁ, ওই ব্রহ্মচর্য সন্ন্যাস নেবার জন্য আছে। তারপর মহারাজরাও কেউ ব্রহ্মচর্য সন্ন্যাস দেয়নি, মঠেই আছে এখন। ও ব্রহ্মচারী হয়ে আছে, রাও ওকে ডেকে পাঠাও। হ্যাঁ, মাকে ডেকে পাঠালো অনেকক্ষণ বাদে।
বললো আমার রাখাল নামে একটি ছেলে এখানে আসা যাওয়া করে, বেলুড়ে থাকে, আজ এসেছে আমাকে দেখতে, তুমি বসো, তো আমি তাকে ডেকে পাঠাচ্ছি। সংবাদ পেয়ে সে রাখাল 6 ঘন্টা বাদে এসছে, মায়ের সম্মুখে অধবদনে এসছে। মাদের, কেন তুমি ফাঁকি দিয়েছো? হ্যাঁ, তুমি আমাকে এসে বারবার বলছিলে ব্রহ্মচর্য নেবে, সন্ন্যাস নেবে, বিয়ে করেছো, দীক্ষা পর্যন্ত দিয়েছে, আমি সেই জন্য দিচ্ছিলামই না, আর এখন আমাকে বলছো এইসব হবে? হ্যাঁ, তোমার এই আগুনের খাপড়া বউকে কে সামলাবে? যাও যাও, গিয়ে কোনো সংসার করো। মা সারদা, শিবগেহিনী মা শিবা, সেখানে তিনি বললেন, দেখো এই কে আগলাবে, কে নিয়ে দেশে যাও, আর স্বামীর ভালো মন্দের লক্ষ্য রেখো, যেমন স্ত্রীর কর্তব্য। পরে দুজনেই দীক্ষা নিয়েছিল। মায়ের রাখাল শপথ নিয়ে দেশ অভিমুখে যাত্রা করেছিল। বধূটি এমন আশা নিয়ে আসেনি যে মা তাকে স্বামী ফিরিয়ে দেবে। তার খুব আনন্দ যে ছেলে ধরা বলে যে মা তাকে স্বামী সমেত ফেরত দিল। আর মা বুঝতে পেরেছিলেন, তাই ব্রহ্মচর্য সন্ন্যাসের জন্য অত লাফালাফি করলেও মা তাকে দেননি। সে লুকিয়েছিল, মাকে মিথ্যা বলেছিল যে আমি অবিবাহিত। সেই জন্য আর একটা কথা তিনি বারবার বলেছেন, এই শিবগেহিনী মায়ের কথায় আমরা দেখেছি যে মেয়ে মানুষের পবিত্র থাকা এ কি কম জিনিস? ঠিক এই কথা। সতী মেয়ে মানুষের সামনে মুনি ঋষিরা, দেবতা, গন্ধর্বরা হাত জোর করে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। মুনি, ঋষি, দেবতা, গন্ধর্ব, সারা সত্যিকারের সতী মেয়ে মানুষ তাদের কাছে কি করে? হাত জোর হয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন। তাই তিনি বলছেন, মেয়েদের বিদ্যেসাধ্যি বড় কথা নয়, রূপগুলো বড় কথা নয়, মেয়েদের মঙ্গল ঘট কিসে জানো? পবিত্রতায়। কি অপূর্ব কথা! মেয়েদের বিদ্যেসাধ্যি বড় কথা নয়, রূপগুণ বড় কথা নয়, মেয়েদের সব থেকে মঙ্গল ঘট কিসে জানো? পবিত্রতা। তখনকার দিনে জামা সেমি যেসব ছিল, তাই সাজসজ্জায় মা বলছেন সুচিতা রক্ষা হয় না। নারী শুদ্ধ থাকে যদি তার দেহ মন শুদ্ধ থাকে। সারাটা জীবন যদি শুদ্ধ থাকে তবেই তো তাকে সতী বলি। যেহেতু শিবা মানে সতী, তাই মা কিন্তু নিজেই এটা বলে গেছেন, সারাটা জীবন যদি শুদ্ধ থাকে তবেই তো সে তাকে বলি সতী। পূর্বে মেয়ে পূর্বে ছাই, তবে মেয়ের গুণ গাই। আমরা এটাকে সাধু করে দিয়েছি, পূর্বে সাধু পূর্বে ছাই। সেই জন্য অন্তরের ঐশ্বর্যই হচ্ছে নারীর শ্রেষ্ঠ সম্পদ এবং আসল রূপ। নারীর শ্রেষ্ঠ সম্পদ কি? অন্তরের ঐশ্বর্য। এটাই ঠাকুর বলছেন, মা সারদা বারবার আমাদের জানাচ্ছেন। এবং সেখানে আমরা দেখেছি যে বহু দূর থেকে এক কন্যা এসেছিলেন, নাম জয়মতী, দক্ষিণ দেশিয়া। জয়মতী দেখতে খুব স্থূলকায়া, কৃষ্ণকায় যেরকম হয়, কিন্তু তার বাহির কৃষ্ণবর্ণ, কিন্তু অন্তর ছিল কি? অনুরাগে পূর্ণ। যখনই মাকে দেখলেন সঙ্গে সঙ্গে দর্শন মাত্র তার চরণে লুটিয়ে পড়লেন, আর ভাবের আতিশয্যে তার কোনো কিছু বলছেন না, হাউ হাউ করে খালি নয়ন যুগল থেকে অবিরাম অশ্রুপাত হচ্ছে। তখন মা তার তুলে নিয়ে তাকে নিজের আঁচল দিয়ে তার মুখ, চোখের জল মুছিয়ে বারবার বলছেন জয়মতীর জয় হোক বলে তাকে আশীর্বাদ করলেন। এবং জয়মতী এসেছিলেন দীক্ষা লাভের আশায়। মা তার আশা পূর্ণ করলেন। আশাদিত লাভে জয়মতীর আনন্দের সীমা রইল না। এখন যা হয়, মায়েরা আমরা যা করি, সেই সময় যারা উপস্থিত ছিলেন, একজন বিদেশিনী নারীর এই যে স্থূলতা, মোটা, কৃষ্ণবর্ণ, কালো, এই কালোর ওপরে আমাদের খুব রাগ হয়। দেখবেন খুব সহজেই, যেহেতু কালো তাকে বিদ্রুপ করা যায়, যেহেতু তাকে দেখতে খারাপ তাকে সহজেই বিদ্রুপ করা যায়। এটা যেন আমাদের মধ্যে একটা অভিজাত হয়ে, তাই তাকে কতগুলো বিদ্রুপাত্মক মন্তব্য করছেন। মায়ের কাছে যারা উপস্থিত ছিলেন, মা সেটা শুনতে পেয়েছেন। জয়মতী বিদায় গ্রহণ করলে মা সেই সন্তানকে ডাকলেন, মহিলাকে, এবং ক্ষুব্ধভাবে বললেন, অত্যন্ত গর্হিত কাজ করেছো তুমি। বাংলা ভাষা জানে না বলে তুমি ওর সামনে নিন্দে করতে সাহস পেয়েছো। সাধু হয়ে যারা দেখবে স্ত্রীলোকের রূপের আলোচনা করা তাদের মহাপাপ।
আর ওই মেয়েটির বাটটাই তুমি দেখলে, ওর ভেতরটা কতটা সুন্দর সেটা তুমি একবারও দেখতে পেলে না। মা, ওর ভেতরটা কত সুন্দর তুমি একবারও দেখতে পেলে না, তুমি বাইরেটাই দেখলে। গোলাপ মা আবার তিরস্কার করলেন, ওর মতো মন কি তোমার কখনো হবে? তুমি ভক্তিতে মাকে দেখে হাউ হাউ করে কাঁদতে পারবে? আমাদের সংস্কারের অশুদ্ধিগুলো যায় কি করে? যখন মায়ের সামনে আমরা হাউ হাউ করে কাঁদতে পারবো, তখনই আমাদের সংস্কারের অশুদ্ধি চলে যায়, নইলে কিন্তু যায় না। মায়ের কথায় রয়েছে, ওখানে কাশীখণ্ড পাঠ হচ্ছে, সন্ধ্যায় পাঠের পর কথাবার্তা হচ্ছে। সেখানে সরজু দেবী বলছেন, আচ্ছা কাশীতে মলে কি সবারই মুক্তি হয়? না, অরূপানন্দজি, সরি, এটা অরূপানন্দজি। মা, শাস্ত্রে বলছে হয়। মা বলছেন, তখন তুমি কি দেখলে? ঠাকুর তো দেখেছিলেন শিব তারক মন্ত্র ব্রহ্ম দেন। মা তখন, কি জানি বাবু, আমি কিছু দেখিনি, আমি তোমার মুখে না শুনলে বিশ্বাস করি নে। মা, ঠাকুরকে বলবো, ঠাকুর এ আমার সন্তান বিশ্বাস করতে চায় না, আমাকে কিছু দেখিয়ে দাও। এরপর আমি মুসলমান রাজত্বে ভারতের নানা স্থানের মন্দির ধ্বংসের উল্লেখ করে জিজ্ঞাসা করলাম, এই যে এত অত্যাচার, তার তিনি কি করলেন? মন্দির ভেঙেছে অনেক, আমাদের কিন্তু এই প্রশ্নটা চিরন্তন, এখনো মন্দির ভাঙছে। এই যে এত অত্যাচার, তার আপনি কি করলেন? প্রশ্ন করছে। তখন মা বলছেন, তার অনন্ত ধৈর্য। এই যে মাথায় কোটি কোটি জল ঢালছে দিনরাত, তাতেই বা তার কি? তুমি তাকে শুকনো কাপড় দিয়ে ঢেকে পুজো করো, তাতেই বা তার কি? তার অসীম ধৈর্য। পরদিন সকালে খগেন মহারাজ মাকে জিজ্ঞাসা করলেন, শ্রী ঠাকুর কাশীতে এত সব দর্শন করেছিলেন, আপনি কি দেখলেন? উত্তরে মা বললেন, আমি একটু দর্শন করেছি, রাতে বিছানায় শুয়ে জেগে আছি, হঠাৎ দেখি বৃন্দাবন সেটের বাড়ির নারায়ণ মূর্তি আমার পাশে দাঁড়িয়ে, মূর্তির গলায় ফুলের মালা পা পর্যন্ত ঝুলছে, ঠাকুর ওই মূর্তির সামনে হাত জোর করে দাঁড়িয়ে। আমি মনে মনে ভাবছি, ঠাকুর এখানে কি করে এলেন? বললুম, ও বিশ্বাস করতে চায় না। ঠাকুর এখানে কি করে এলেন? আমি মনে মনে ভাবছি, বললুম, ও বিশ্বাস করতে চায় না। ঠাকুর বললেন, বিশ্বাস করবে বই কি, সব সত্য। অর্থাৎ কাশীতে মরলে মুক্তি হয়, এটা সত্য, এর মধ্যে কোনো অবিশ্বাস নেই। ঠাকুর বলছেন ওই মূর্তিতে দর্শন দিয়ে। সেই নারায়ণ মূর্তি আমাকে দুটি কথা বললেন। তার একটি এই, ঈশ্বর তত্ত্ব না করলে কি তত্ত্বজ্ঞানের উদয় হয়? অপরটি মনে করতে পারছি না। খগেন মহারাজ, তা ঠাকুর নারায়ণ মূর্তির সামনে ওরকম হাত জোর করে দাঁড়িয়েছিলেন কেন? আমাদের ঠাকুর, প্রশ্ন। ঠাকুর নারায়ণ মূর্তির সামনে, আর আপনি ওটা দেখছেন? মা তো একটা স্বপ্ন দেখছেন, কি খালি চোখে দেখছেন। তখন মা বলছেন, ঠাকুরের ওই রকম ভাব ছিল, সকলের সামনে দীনতা। সকালে পূজার পর যখন প্রসাদ আনতে গেছি, পূর্বদিনের কথা মনে করে জিজ্ঞাসা করলাম, বলো কাশীতে মলে মুক্তি হয় কিনা দেখলে? মা, শাস্ত্রাদিতে আছে, আর এত লোক আসছে মুক্তি হয়, তার শরণাগত যে, তার মুক্তি হবে না তো হবে কি? তখন সে প্রশ্ন করছে, শরণাগত তার তো মুক্তি হবে, যে শরণাগত নয়, ভক্ত নয়, বিধর্মী, এদের মুক্তি হবে কি? মা, তাদেরও হবে। কাশী চৈতন্যময় স্থান, এখানে সব জীব চৈতন্যময়, পোকা মাকড় সব, ভক্ত অভক্ত বিধর্মী, যে এখানে মরবে কীট পতঙ্গ পর্যন্ত সবার মুক্তি হবে। তখন ও বলছে, সত্য বলছো? হ্যাঁ সত্য বই কি। হ্যাঁ, নইলে আর স্থান মাহাত্ম কি? মা বলছেন, প্রসাদী মিষ্টির গন্ধে একটা মাছি বসিয়েছিল, যে এই মাছিটারও হবে? যে হ্যাঁ, মাছিটারও হবে। বিশ্বাস হয় না আমাদের? না, মুক্তি হবে কি? এখানে সব চৈতন্যদেব। ভূদেব দুটো পায়রা নিতে এসেছিল, উপরের সিঁড়ির কোথায় বাচ্চা হয়েছিল। আমি ওরে না না না, এরা কাশিবাসী, এদের নিতে নেই। আমি বললুম, বাঙাল দেশের দেখ মেয়ে ছেলে সব দেখগে বাঙালি টোলায় আছে, এদের কি ঘর বাড়ি আত্মীয় স্বজনের মায়া নেই? এরা সব কাশি লাভের জন্য এখানে এসছে, বেশ জ্ঞান, মায়া নেই। মা কিন্তু বাঙাল দেশের মেয়েদের খুব ভালোবাসতেন। তাদের কিরম জ্ঞান, সব কাশিবাসের জন্য পড়ে রয়েছে। যে বাঙাল দেশের মেয়েরা কি ভালো, দেখ দেখিনি, তোদের বিশ্বাসই নেই তো কাশিতে মরবি কি, খালি ভয় পাচ্ছিস গেলে মরে যাব।
ঘটিগুলো খালি ভয় পাচ্ছে, তাই বাঙাল দেশের উনি বলছেন, উনি বাঙাল দেশের মেয়েগুলোর কিরকম জ্ঞান দেখতো। তখন হ্যাঁ, ও দেশের মায়ের দেশের লোকগুলোর জ্ঞান নেই, মানে মায়ের দেশের লোকগুলো ঘটিত, ওদের জ্ঞান নেই। এই তাজপুরের ওরা, ওদের তো এখানে বাড়ি আছে, তবু কাশিবাসের নামে ভয় পায়। আগে সমস্ত বিভিন্ন জায়গার মানুষ সব বাড়ি কিনে রাখতো, বড় বড় বাড়ি ছিল কাশিতে বাঙালিদের। মনে করে বাড়িতে গেলে থাকলে যেন মরে যাবে, কাশি গেলেই মরে যাবে, আর মরণ তো সঙ্গে সঙ্গে আছে। তখন আবার অরূপানন্দ, সত্য বলছো, এখানে মনে মুক্তি হয়। মা বললো, আমি তোমার কাছে তেসত্য করতে পারবো না, এক সত্যের রক্ষা নেই, তা আবার কাশিতে তেসত্য না, আমি পারবো না। হ্যাঁ, তখন অরূপানন্দ, দেখো আমার যেন কাশিতে মৃত্যু না হয়, তাহলে আমিই বা কোথায় আর তুমিই বা কোথায়, দেখাই হবে না। মা সহসে কি বলে, আমার কাশি চাইনি, তোমার কাশি চাই না আমি। মা, একটা কিছু প্রত্যক্ষ হলে তবে তো সত্য বিশ্বাস হয়। মা, তা মানুষ মহাজনদের কথা নেবে না তো কি করবে? মুনি ঋষিরা যে বলে গেছেন, মহাজনেরা যে পথে গেছেন, তাছাড়া আর পথ কি? তখন অরূপানন্দজি বলছেন, প্রত্যক্ষ যারা দেখেছেন তাদের কথা শুনবো না তো কি করব? তাই তো তোমাকে জিজ্ঞাসা করি, তুমি বললে তবে তোমাকে ছাড়বো। তখন মা, তুমি বিশ্বাস করলে আর না করলে তাতে তাঁর কি? সুখদেব তো ডেঁও পিঁপড়ে, অনন্ত তিনি, তার কি বুঝবে? ঠাকুর ছিলেন তিনি একটি দেখা লোক, প্রত্যক্ষদর্শী, তিনি সব দেখেছেন, তিনি সব জানেন, ঠাকুরের সব কথা বেদবাক্য। তার কথা যদি বিশ্বাস না করবে তো করবেটা কি? তখন আবার সে অরূপানন্দ, শাস্ত্রে তো কত কথা বলে, এ বলছে ও বলছে, কার কথা নেব? তাই তোমাকে জিজ্ঞাসা করি। আমি তোমাকে এতবার বলছি ঠাকুরের কথা বেদবাক্য, তাতেও তোমার হচ্ছে না। তা বটে, তোমার ওই পাঁজিতে বিষারা জল লিখেছে, নেংরা গেলে এক ফোঁটাও বেরোয় না, আর শাস্ত্রে অনেক বাজে কথা ভেবেছে, ওই নিয়েই তুমি থাকো। শাস্ত্রবিধি আর অত নেই, তোমার আর বৈধি ভক্তি পাওয়া যায় না। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তুমি খালো ওই পাঁজি করো, আর পাঁজি তুমি নেংড়াও, দেখবে জল আর পড়ছে না। হ্যাঁ, তাই আমরা মায়ের কাছে প্রার্থনা জানাই, মাগো আমাদের যেন জল দরকার নেই, আমাদের যেন একটু শরণাগতি হয়, ওই অন্য জয়মতী মায়ের মতো। আহা, মাকে দেখি হাউ হাউ করে কাঁদছে, এই বিশ্বাস, মাকে দেখে আমাদের এই বিশ্বাস হোক। তাই মায়ের কাছে প্রার্থনা যে মা তুমি বিশ্বাস দাও, যাতে আমরা এই শিবা গেহিনীর কাছে নিজেদের প্রাণ জোড়াতে পারি। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।